একই জিনিস দিয়ে দুরকম রেসিপি কিভাবে করছি চলো দেখে নাও তো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফুলকো ফুলকো লুচি আর পরোটার সাথে এরকম টেস্টি টেস্টি ছোলার ডাল হলে ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যায়, তাই না? আচ্ছা চলো এবার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিতে হলে পরিমাণ মতন সর্ষের তেলের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে একটু পেঁয়াজ আর আদা গ্রেট করে নিয়েছি। ব্যাস এটা মশলা হিসেবে ইউজ করবো। আর একটু নুন, একটু হলুদ, স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ছোলার ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে 2-3টে সিটি মারলে ছোলার ডাল দেখবে একদম নরম তুলতুলে হবে, মানে দেখতে লাগবে গোটা গোটা কিন্তু বেশ সুন্দর মোলায়েম হবে। এরপর সিদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন ভালো করে নেড়ে চেড়ে আসার পর তেল ছাড়বে তখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। আর বাঙালির সব থেকে প্রিয় জিনিস চিনি, সেটা কিন্তু লাস্টে অ্যাড করতে ভুলো না। যারা আমিষ ছোলার ডাল পছন্দ করে না তাদের জন্য সেকেন্ড এই রেসিপিটা। একটু এলাচ, দারচিনি, জিরে, কাঁচা লঙ্কা, আদা কুচি সব দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো। সর্ষের তেল গরম করতে বসিয়ে দিচ্ছি, তার মধ্যে জিরে ফোড়ন, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর বাঙালির প্রিয় জিনিস আলু, সেটাকে তো মিস করলে চলে না। আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর ফাইন পেস্ট করা মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর একটু কসুরি মেথিও দেবো। ছোলার ডালটা তো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, আগের রান্নাতে ইউজ করেছি, আর বাকি ছোলার ডালটা এখানে ইউজ করে নিলাম। একটু ফুটে আসলে শাহি গরম মশলা, আর যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তাই জন্য একটু ঘি আর স্বাদ অনুযায়ী চিনি দিলেই ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। আর আমাদের বাড়িতে মানুষ কম হলেও তাদের পছন্দ বিভিন্ন রকম। কেউ লুচি নিরামিষ ছোলার ডাল খাবে, কেউ পরোটা আমিষ ছোলার ডাল খাবে। তাই আর কি করবো, দুরকমভাবেই বানাতে হচ্ছে। তা ময়দার মধ্যে একটু কালো জিরে, লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে সাদা তেলটা বেশি পরিমাণে দিয়ে ভালো করে ময়াম দিতে হবে। আর এর জন্য আমি গরম জলও করে নিয়েছি। গরম জল দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা রেস্ট টাইম দিতে হবে। আর এর মধ্যে একটু লেবুর রস দিলেও বেশ দারুণ খাস্তা হয়। আমার কাছে ছিল না তাই স্কিপ করে গেছি, তোমরা চাইলে ইউজ করতে পারো। এই ময়দা মাখা দিয়ে কিন্তু ফুলকো ফুলকো লুচি আর খাস্তা খাস্তা পরোটা হবে। তার সাথে জমজমাট ছোলার ডাল, তার উপরে যদি থাকে একটু নারকেল কুচি, ব্যাপারটা আরও জমে ক্ষীর হয়ে যাবে, তাই না? কোন ছোলার ডালটা বেশি ভালো লেগেছে, নিরামিষ না আমিষ, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তবে আজ আসি, বাই।